2026 সালে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি স্বল্প ব্যয়ে যেসব প্রকল্প শেষ করা সম্ভব সেগুলো দ্রুত শেষ করারও পরামর্শ দিয়েছেন তিনি। সকালে একনেক সভায় এসব অনুশাসন দেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে হওয়া একনেক সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ৮,৪২৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭,৯৩৯ কোটি ৮৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ৪৮৫ কোটি ৬৪ লাখ টাকা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ শহীদুজ্জামান। ৮,৪২৫ কোটি টাকার প্রকল্প আজকে অনুমোদন করা হয়েছে। এ সময় জানানো হয়, উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পর বাংলাদেশের জন্য যেসব চ্যালেঞ্জগুলো আসবে তা মোকাবেলায় এখনই প্রস্তুত হতে একনেক সভায় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। উনি এখন থেকে আমাদেরকে বলেছেন যে এটা নিয়ে কাজ করার গ্র্যাজুয়েশনে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে 2026-এ যে সুবিধাগুলি আমরা পাবো সেগুলি আমরা কিভাবে নিতে পারি, আরেকটি হচ্ছে যে চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আসবে গ্র্যাজুয়েশনের ফলে সেগুলি আমরা কিভাবে মিট আপ করব। এছাড়া অল্প কিছু টাকার জন্য শেষ হচ্ছে না এমন প্রকল্পগুলোতে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে তা দ্রুত শেষ করতেও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে অল্প কিছু টাকা দিলে সেই প্রকল্পগুলি শেষ করা যায়, কিন্তু আমরা ঠিকমতো ওই প্রকল্পগুলিতে যদি টাকা দিতে পারি শেষ হয়ে যায়। উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এইসব প্রকল্পে যেসব প্রকল্পগুলি শেষ হবে সেই সব প্রকল্পে শেষ করা দরকার, সেই সব প্রকল্পে যেন আমরা দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করে দিই। বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাসমূহের পল্লী অবকাঠামো উন্নয়নে নেয়া ২৫০০ কোটি টাকার একটি প্রকল্প পাশের সময় কুড়িগ্রাম জেলায় উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। কুড়িগ্রাম সবচেয়ে পিছিয়ে আছে আমাদের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে। উনি নির্দেশনা দিয়েছেন যে কুড়িগ্রামের সকল উপজেলাকে ইভেন রাস্তাঘাট এবং ব্রিজগুলি যেন, উনি বলেছেন নদী ভাঙ্গনের ফলে কুড়িগ্রামের মানুষ অনেক কষ্টে আছে, সুতরাং এটার দিকে নজর দিতে বলেছেন। রাস্তাঘাট নির্মাণের সময়েও এই বিষয়গুলিকে, বন্যার বিষয়গুলিকে নজরে আনার কথা বলেছেন। এ সময় ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ কাজ শেষ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভবনগুলোতে বৃষ্টির পানি ধরে রাখতে ও সোলার ব্যবস্থা রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণটা শেষ করতে হবে। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।